শুভ সকাল। আমরা উঠে পড়েছিলাম 4টে, এখন প্রায় 5টা বাজতে চললো। তো আমরা ভেবেছিলাম 4:30 বেরোবো। আজকে যেহেতু লাস্ট সোমবার, তো বাবার মাথায় জল ঢালার জন্য আমরা বেরোবো ভেবেছিলাম 4:30, আমি আর পাপাই। কিন্তু এত মুষলধারে বৃষ্টি হচ্ছে 4:15 থেকে, যে এখন 4:45 বাজে, এখনও বৃষ্টি কমেনি। বাইরে দেখো পুরো চারিদিক ভিজে একাকার। আর পাপাই দেখো কী করছে। পাপাইয়ের এবার ইচ্ছে ও বাঘ নিয়ে যাবে, ওর বাবা ওকে বাঘ বানিয়ে দিয়েছে। এখনও ওইটা নিয়ে বসে বসে এই ঘটগুলো সেট করার চেষ্টা করছে। আমি আর পাপাই এই যে বেরিয়ে পড়েছি দুজনা মিলে ছাতা মাথায় দিয়ে। তো ছাতা মাথায় এই কারণেই দিয়েছি, কালকে থেকে পাপায়ের রয়েছে পরীক্ষা স্কুলের। যদি একবার জ্বর চলে আসে তাহলে আর দেখতে হবে না, পরীক্ষা হয়ে যাবে বন্ধ। তো যেহেতু বাঘটা বানিয়েছে এত আশা নিয়ে, তার জন্যই কিন্তু যাওয়া। এখন বৃষ্টিটা একটু কমেছে, পুরো 5:15 বাজে, 4:15 বৃষ্টি শুরু হয়েছে, 1 ঘন্টা বৃষ্টি হলো। তো এবারে আমরা হালকা ছাতা মাথায় দিয়ে যাই, টোটো করে আপাতত নদীর ঘাটে যাই। ততক্ষণ যদি বৃষ্টিটা কমে যায় তো খুব ভালো কথা। চলো। আমাদের স্নান হয়ে গেছে, পাপাইকে স্নান করে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, কারণ কালকে থেকে ওর পরীক্ষা আছে, 2nd সেমিস্টার শুরু স্কুলে। হ্যাঁ মা। তো এখানে দেখো সবাই সুন্দর করে বাঘ সাজিয়ে রেখেছে, আর সাজিয়ে এখানে সবাই ঘট বাজছে। তো আমিও বেঁধে নিলাম, আমি আর পাপাই যেহেতু এসছি। তো বৃষ্টি আবার পড়ছিল স্নান করে ওঠার পর। চলো যাই। তো এখন আবার পড়ছে বৃষ্টি। বাস স্ট্যান্ডে এম বাজার পর্যন্ত পাপাই চলে এসছে, আমাকে কিন্তু একবারও বাঘটা দেয়নি, ও নিজেই নিয়ে এসছে। ওকে আমি একটু ছাতা ধরে ধরে নিয়ে যাচ্ছি। ছাতাটা নিয়ে এসে বেশ ভালোই করেছি। চলো। এই যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর পাপাই কিন্তু গোটা রাস্তায় নিজেই বাঘটা বইয়ে নিয়ে এসছে, আমাকে বোয়াতে দেয়নি। যাই হোক, এই যে কত লোক। সব মন্দির ঘুরে আমরা মোমবাতি ধূপকাঠি লাগিয়ে তারপরে এখন পাপাইয়ের ইচ্ছে যে উনি এখন চা খাবে। তো ওখানে চা আর বিস্কুট দিচ্ছে, ওনার ওইটা ইচ্ছে। তো চলো। তো ওখানে আর আমরা কিছু খাইনি, কারণ হচ্ছে পাপা বললো যে কিছু খাবে না। ওখানে লাল চা, দুধ চা সব রকম ব্যবস্থা ছিল। তো সবাইকে ডেকে ডেকে ওরা খাওয়াচ্ছে। তবে আমার বাড়িতে গিয়ে কাজ আছে, কারণ একটা কেকের অর্ডার ছিল, আমার খেয়ালই নেই। তো বিশাল ডিফিকাল্ট টাফ একটা কেক আমার লাইফের, কারণ ওটার মধ্যে আর্ট করতে হবে, একটা ডক্টরের ছবি আঁকতে হবে। তো আমি তো টেনশনেই মরে যাচ্ছি। আর কেকটা 1 সপ্তাহ আগে অ্যাডভান্স করেছে, আমার বর অ্যাডভান্স নিয়েছিল, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাকেও আর কনফার্ম করেনি। আর আমিও নিশ্চিন্তে রয়েছি, আজকে আমার কোনো অর্ডার নেই, কি মজা। তো সে সময় গিয়ে দাঁড়ালো এটাই যে এখন আমাকে 2টোর মধ্যে বানাতে হবে। ওটা ভাবলেই ভয় করছে, তাই এখন বাড়ির পথেই চললাম। 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই চলে এসেছিলাম একটু ছাদে। অ্যাকচুয়ালি ছাদে গাছগুলো এত বৃষ্টিতে কেমন আছে তাই দেখতে এসেছিলাম। গাছগুলোর তো অবস্থা নাজেহাল। জলের ড্রেনেজ ব্যবস্থা ভালোই আছে, জল জমছে না, কিন্তু এত বৃষ্টির কারণে এখন ছিল না। হ্যাঁ, এখানে 3টে ড্রাগন ফ্রুট হয়েছিল এই গাছে, তার মধ্যে এর আগে 4টে
চারটেই এইরকম দেখতে হয়েছিল, আর এরকম একটাও ভালো করে পাকতেও পারেনি, তার আগে ফেটে গেছে সবগুলো। আর একটা তো পাপাই অলরেডি কাঁচা অবস্থাতেই কেটে দিয়েছিল। এই যে আজকে একটা অন্য কালারের গোলাপ ফুটেছে, কি সুন্দর লাগছে। গোলাপটা ঝরে যাবে তাই তুলে নেব। গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হয়েছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এই গাছটাতে পোকা আক্রমণ করেছে, আর একে বাঁচাতে হবে, এর জন্য স্প্রে করতে হবে। আর এই যে আম সব ঝরে গিয়ে এইটুকু আছে। বলো, মালবেরি গাছে তো আবার ভর্তি করে মালবেরি হয়েছে। এইখানে এই যে এই ছোট ছোট ফুলগুলো ফুটেছে, বেশ ভাল লাগে। আর এই যে পুরনো পদ্ম গাছগুলো, আর যেটা টিউবার তুলে নিয়ে এসেছিলাম সেগুলোরও গ্রোথ ভালোই হচ্ছে। এগুলোকে মাটিতে লাগানোর ব্যবস্থা করতে হবে এবার। আর এখানে 2-3টে কচি ডাল লাগিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি বাঁচবে কিনা, কিন্তু দেখছি বেঁচেও গেছে, আবার সাথে মালবেরিও ধরেছে। মানে মাত্র শিকড় গজাতে না গজাতেই মালবেরি চলে এসছে গাছের মধ্যে। ভাবো কি কাণ্ড। তো এখন অনেক বেজে গেছে, দেখো 10:30 বেজে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করলে না আমার এনার্জিটা কেমন লস হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, চোখ যন্ত্রণা করে, চোখগুলো ছোট হয়ে আসে। যাই হোক, সেসব সমস্যা নয়। তো এই কারণে আমি একটু ঝিমিয়ে পড়েছিলাম, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো পাপাই আর ওর বাবা দুজনা চানাচুর মুড়ি খেয়েছে সকালবেলাতে। তার সাথে কালকে আমি কলার বড়া করেছিলাম, তো কলার বড়া খেয়েছে, মানে তাল ছিল না। তো আগের দিন কিছু কলা এনেছিলাম, কলাগুলো একটু নরম হয়ে গেছিলো, আর নরম কলা কেন জানি না কেউ খেতে চায় না। তো তাই এই যে বড়া করে থুয়েছিলাম অল্প তেলে। তো ওইসব খেয়ে পাপা একটু ঘুরলো, একটু পড়লো, তারপর বললো মা একটু শোবো, তো শুয়ে পড়েছে। আমি এদিকে আলু সেদ্ধ ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি, কারণ আমার আজকে শুধু আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে, বেশি কিচ্ছু রান্না করবো না। প্রচুর ডিফিকাল্ট একটা কেক আছে। জীবনে কোনো দিন মানুষের ছবি ড্র করিনি, আর আজকে একদম ডাইরেক্ট কেকের ওপরে। তো এই যে আমি এরকম ড্র করে নিয়েছি, খুব বাজে হয়েছে জানি, প্রথমবার জীবনে, কিন্তু কিচ্ছু করার ছিল না। তো কেমন হয়েছে তোমরাই জানাও। এই যে প্রথমবার জীবনে, প্রথমবার কোনো মানুষের ছবি আমি আঁকলাম। কেকটার মধ্যে বাটারফ্লাইগুলো সেট করে দিয়েছি, আর গাদা সুগার বল লাগানো আছে হোয়াইট কালারের, সেগুলো লাগিয়ে দেব, তাহলেই কেকটা কমপ্লিট হয়ে যাবে। দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে তারপর মুভি দেখছিলাম। মুভি কি যেন নতুন মুভিটা 2 দিন হলো রিলিজ হয়েছে। কি মুভি বলো তো, যেটা ইন্ডিয়া আর পাকিস্তান নিয়ে একটা মুভি রিলিজ হয়েছে, ওই মুভিটা দেখছিলাম, নামটা ভুলে গেলাম। যাই হোক, দিয়ে তারপরে এখন আমি রান্না করতে বসে গেছি আবার। আজকে পিৎজার অর্ডার নেব না, আজকে আমার ছুটি, কারণ আজকে সোমবার, এমনিতেই হচ্ছে লোকে পিৎজা কম খাবে, কারণ আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো এখন আমি করব এই যে বিরিয়ানি, তার জন্য আলু ভাজা চলছে। আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। এই যে এখানে কিন্তু কোনো কালার আমি ইউজ করিনি, তার কারণ হচ্ছে যেহেতু ঘরে খাবো। দেখাই বিরিয়ানিটা, এই দেখো, এই যে এবার মাখিয়ে নেব, গোটাটা হয়ে যাবে। আর তোমরা এই বিরিয়ানি রেসিপিটা অনেকে চেয়েছিলে, এই বিরিয়ানি রেসিপিটা প্রচণ্ড সাকসেস, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করি আমরা। আর হচ্ছে এই বিরিয়ানি রেসিপিটা অনেকগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ঋতু ফুড ব্লগসে গিয়ে আমার বিরিয়ানি রেসিপিগুলো সার্চ করবে, ওখানে তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে।